আচ্ছা, এর আগের দিন তোমাদের বলেছিলাম যে ক্লাস 9-এ এর পরের দিন পিথাগোরাসের উপপাদ্য এবং তার সাহায্যে সংখ্যা রেখার উপরে অমূলদ সংখ্যা কী করে মানে সংখ্যা রেখার উপরে বসানো যায় সেটা শেখাবো। এবার অমূলদ সংখ্যা কাকে বলে? আগে আমরা বলেছিলাম মূলদ সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q নট ইকুয়াল টু 0, p/q আকারে প্রকাশ করা যাবে এবং q নট ইকুয়াল টু 0, এবং p হচ্ছে সব বাস্তব সংখ্যাগুলো ছিল। যেমন ধরো 5কে কিভাবে লেখা যায়? 5/1। এইভাবে তোমাদের মানে এবং p/q পরস্পর মৌলিক, এটা হচ্ছে থাকবে। তাহলে p/q আকারে প্রকাশ করা যাবে যেখানে p/q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0 এবং p/q পরস্পর মৌলিক, তখন এইভাবে প্রকাশ করা যায়, তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এবার অমূলদ সংখ্যা হচ্ছে যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে না, তখন তাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √2, √3, √5, √7 এগুলো সব অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখার উপরে বসানো যাবে সেইটা হচ্ছে ধারণা। মূলদ সংখ্যাকে তো তোমার বসানো, যেমন 0, আমি এর আগের দিনই বলেছিলাম যত বাঁদিকে সংখ্যা, ডান দিকে যত সংখ্যা আছে পজিটিভ, বাঁদিকে ঠিক তত পূর্ণ সংখ্যা আছে। এটা হচ্ছে সংখ্যা রেখার উপরে পূর্ণ সংখ্যা বসানো। এবার কিভাবে অমূলদ সংখ্যাকে বসানো যাবে সেই জন্য পিথাগোরাসের উপপাদ্যের ধারণা নিতে হবে। পিথাগোরাসের উপপাদ্য কি? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজকে বাহু করে যদি কোনো বর্গক্ষেত্র আঁকা যায়, তার যে ক্ষেত্রফল, অর্থাৎ অতিভুজটা হচ্ছে বাহু হচ্ছে, তার মানে অতিভুজের স্কয়ার, অতিভুজকে বর্গক্ষেত্র করে বাহু করে যে বর্গক্ষেত্র আঁকা যায়, অতিভুজকে বাহু করে বর্গক্ষেত্র মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অতিভুজ হবে, তাহলে সেই মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, বাহু মানে অতিভুজ, তার মানে অতিভুজ স্কয়ার। কি হবে না, লম্বকে বাহু করে যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল, তার মানে লম্ব স্কয়ার, লম্বকে বাহু করে লম্ব স্কয়ার, আর ভূমিকে বাহু করে যে বর্গক্ষেত্র হবে সেই বর্গক্ষেত্র যোগফলের সমষ্টির সমান হবে। কি বললাম? পিথাগোরাসের উপপাদ্য অতিভুজকে বর্গক্ষেত্র করে যে ক্ষেত্রফল হবে তার ক্ষেত্রফল লম্বকে বর্গক্ষেত্র করে যে বর্গক্ষেত্র করা হবে, লম্বকে বাহু করে যে বর্গক্ষেত্র হবে এবং ভূমিকে বাহু করে যে বর্গক্ষেত্র হবে, এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। তাহলে এবার √2কে কি করে বসানো যাবে সংখ্যা রেখায়? এই মাঝখানে জিরো, বাঁ দিকে বলেছিলাম যত মাইনাস চিহ্ন, ডান দিকে প্লাস চিহ্ন। এবার যদি তুমি এই সংখ্যা রেখায় এটা এইটুকু নেয়, এই একটা মানে লম্বটা নেয়, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান 2। তার মানে এই অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে √2। বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার, অতিভুজ যখন হবে এটা মানে অতিভুজ স্কয়ার, তার মানে বাহুটা হবে অতিভুজ সমান √2। তাহলে এটা হচ্ছে √2। এই এর সমান চাপ নিয়ে যদি কাটা হয় এখানে, তাহলে এই যে সংখ্যা রেখায় ধরো আমি একটা পি বিন্দু পেলাম, এটা হচ্ছে √2। তেমনি √3 কি করে হবে? √3 এখানে কি করে হবে? এবার একে বাহু করে, এই যে √2কে পেলাম, একে বাহু করে যদি এখানে একটা লম্ব টানা হয়, তাহলে দেখো √2 স্কয়ার অতিভুজ স্কয়ার, এই √2 স্কয়ার একে বাহু, এ তখন ভূমি হয়ে গেল, √2 স্কয়ার প্লাস এটা হচ্ছে 1 নিতে হবে 1 স্কয়ার, লম্ব স্কয়ার সমান 2 আর কে 3। তার মানে এটা √2, অতিভুজ তখন √2, √3 হচ্ছে।
এবার এর সমান নিয়ে যদি কাটা হয় এখানে একটা পাওয়া গেল বিন্দু, ধরো কিউ। এইভাবে সংখ্যার একার উপরে অমূলত সংখ্যাকে আমরা চিহ্নিত করতে পারছি। তোমরা এরপরে √5 কি করে করা যাবে বা √6 কি করে করা যাবে চেষ্টা করবে। যদি না পারো আমাকে বলবে, তখন আমি করে দেখিয়ে দেবো।